আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশ্ব রাজনীতিতে একদিনে ঘটেছে দুটি বিস্ফোরক ঘটনা। একদিকে হামাস এমন একটি সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে যা গাজার যুদ্ধের গতিপথই বদলে দিতে পারে। অন্যদিকে মরক্কো থেকে হাজার হাজার মানুষ হঠাৎ স্পেনের সেউতা সীমান্তে ঢুকে পড়েছে। সীমান্ত জুড়ে বিশৃঙ্খলা, প্রাণহানি, সেনা মোতায়েন আর পুরো ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংকট। কেন হঠাৎ এই দুই ঘটনা? মনে রাখতে হবে, মরক্কো কিন্তু ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তি করেছিল, আর স্পেন ইসরায়েলের বিরুদ্ধে করা অবস্থান নেয়া ইইউ রাষ্ট্র। আসলে কি মরক্কোর কৌশলে দিশেহারা স্পেন? এদিকে গাজায়ও নাটকীয় মোড়। হামাস বলছে যুদ্ধবিরতি কার্যকর হলে, ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করলে এবং নতুন প্রশাসনিক কাঠামো গঠিত হলে তারা ভারী অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়ায় যেতে প্রস্তুত। কিন্তু এখানে আপত্তি তুলেছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের কট্টরপন্থী জোটের নেতারা এই পরিকল্পনার বিরোধিতা করেছে। তাদের দাবি, হামাস পুরোপুরি নিরস্ত না হওয়া পর্যন্ত কোনো সেনা প্রত্যাহার বা যুদ্ধ বন্ধ করা উচিত নয়। সমালোচকদের অভিযোগ, এই অবস্থানের ফলে গাজা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রচেষ্টাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি নতুন কাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এই কাঠামোতে আলোচনায় রয়েছে যুদ্ধবিরতি, গাজার পুনর্গঠন, একটি টেকনোক্র্যাটিক প্রশাসন এবং নির্দিষ্ট শর্ত পূরণ হলে হামাসের ভারী অস্ত্র হস্তান্তর। হামাসের বক্তব্য, ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে এবং গাজার নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর হয়, তাহলে অস্ত্র হস্তান্তরের বিষয়টি বাস্তবায়নের পথে এগোতে পারে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় জট। নেতানিয়াহুর সরকার সে বলছে গাজা সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিশ্চয়তা ছাড়া কোনো সেনা প্রত্যাহার গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এই কাঠামো ভেস্তে গেলে শান্তি প্রচেষ্টা বড় ধাক্কা খাবে। অর্থাৎ এখন পুরো বিষয়টি নির্ভর করছে কে আগে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আপাত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে, তবে ভেতরের খবর এখনও অজানা। এবারে আসি স্পেনের বিষয়টিতে। স্পেনের সেউতা সীমান্তে উপরে স্পেন, নিচে মরক্কো আর মাঝখানে জিব্রাল্টার প্রণালী। কিন্তু মরক্কোর ভেতরে রয়েছে স্পেনের ছোট্ট ভূখণ্ড সেউতা। এই সেউতাতে গত কয়েকদিনে হাজার হাজার অভিবাসী ঢোকার চেষ্টা করছে। কেন? কারণ সেউতায় প্রবেশ করতে পারলে তারা ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে পৌঁছে যেতে পারে। এরপর শুরু হয় বিশৃঙ্খলা, সীমান্তে সংঘর্ষ, প্রাণহানি, সেনা মোতায়েন এবং ব্যাপক নিরাপত্তা অভিযান। অনেক অভিবাসীকে পরে আবার মরক্কোতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর ইউরোপে সেনজেন ব্যবস্থা নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি দেশ সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছে। অনেকেই ভাবছেন সেউতা সংকট শুধু অভিবাসীদের গল্প, কিন্তু বাস্তবতা আরও গভীর। সেউতা ও মেলিল্লা এই দুটো শহর ইউরোপের নয়, আফ্রিকার মরক্কো উপকূলে অবস্থিত। তবুও এগুলো স্পেনের নিয়ন্ত্রণে রয়েছে। শত শত বছর ধরে মরক্কো এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে, আর স্পেন এগুলোকে নিজের সার্বভৌম ভূখণ্ড হিসেবে দেখে। এই দ্বন্দ্ব আজকের নয়। 1415 সালে সেউতা প্রথম পর্তুগিজদের দখলে যায়, পরে এটি স্পেনের নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে মরক্কো স্বাধীনতা লাভের পর থেকে সেউতা ও মেলিল্লা ফেরত চেয়ে আসছে, কিন্তু স্পেন কোনোভাবেই তা মানতে রাজি নয়। আজ যে হাজার হাজার মানুষ সেউতার দিকে ছুটছে, সেটি শুধু একটি মানবিক সংকট নয়, এটি বহু শতাব্দীর ভূ রাজনৈতিক বিরোধের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, মরক্কো 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। অন্যদিকে স্পেন গাজা যুদ্ধের সময় ইসরায়েলের অন্যতম কড়া সমালোচক, ইউরোপীয় রাষ্ট্র হিসেবে সামনে আসে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই দুই বাস্তবতা একই সময়ে সামনে থাকায় কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, বর্তমান সংকট কি শুধুই অভিবাসন সংকট, নাকি এর পেছনে আরও বড় ভূ রাজনৈতিক হিসেবেও কাজ করছে? এদিকে সেউতা সীমান্তে অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর এবার ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে ইটালি। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি অনিয়ন্ত্রিত অভিবাসনকে ইউরোপের নিরাপত্তার জন্য বড় হুমকি আখ্যা দিয়ে স্পেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে ইটালি স্পেনের সঙ্গে সেনজেন মুক্ত চলাচলে সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণও পুনর্বহাল করেছে। ইটালির এই অবস্থানকে সমর্থন জানিয়েছে ফিনল্যান্ড ও ডেনমার্ক। তাদের মতে সেউতা সংকটের পর স্পেনের সীমান্ত ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। অন্যদিকে ফ্রান্স সরাসরি স্পেনকে সেনজেন থেকে বাদ দেওয়ার দাবি না তুললেও সীমান্তে অতিরিক্ত পুলিশ, মোবাইল ইউনিট ও নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে, যাতে অনিয়ন্ত্রিতভাবে কেউ দ্বিতীয় দফায় ফ্রান্সে প্রবেশ করতে না পারে। অর্থাৎ সেউতার অভিবাসন সংকট এখন শুধু স্পেন ও মরক্কোর দ্বিপক্ষীয় সমস্যা নয়, এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সংকট কি শুধু অভিবাসন নিয়েই সীমাবদ্ধ থাকবে, নাকি সেনজেন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করবে?
তবে আজকে দুটি ঘটনায় দেখিয়ে দিল বিশ্ব রাজনীতি দ্রুত বদলাচ্ছে। একদিকে গাজার যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা, অন্যদিকে ইউরোপ জুড়ে নতুন অভিবাসন সংকট। এই দুই ইস্যুর পরিণতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের রাজনীতি ও নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। আপনাদের মতে গাজায় কি সত্যি যুদ্ধবিরতি সম্ভব? আর স্পেন মরক্কো সীমান্ত সংকট কি ইউরোপের নতুন অভিবাসন সংকটের শুরু? লিখতে পারেন কমেন্টে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।